সময় থাকে আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। সেটা আসলে আমার মনে হয় সম্পূর্ণ আমার লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করবে, কারণ মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত। ক্যামেরার সামনে নিজেদের বিয়ের খবরটি প্রকাশ করলেন নায়িকা বুবলি ও নায়ক মাহফুজ আহমেদ। বুবলি বলেন, আমরা দুজন দুজনকে পছন্দ করেই বিয়েটা করেছি, কিন্তু মাহফুজের কাছে আমার একটাই অনুরোধ, সে যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশেই থাকে। যদি বিয়ের আগে অবশ্যই সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা সেটা পছন্দ করে কোনো ম্যারেজ হোক, সবকিছু ক্ষেত্রেই যে কমিটমেন্টটা করবে লাইফ পার্টনার, সেটা যেন একদম জীবনের শেষ অবধি রাখে, সেই অনুরোধটা আমার থাকবে। বুবলি আরও বলেন, সাকিবের সংসার ছেড়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। সাকিবের পরিবারের সবাই আমার খুব বেশি আপন ছিল, কিন্তু মাহফুজের সন্তান আমার পেটে এসেছে, তাই সাকিবকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। সব ভালোবাসার মানুষদের প্রতি, কারণ একটা মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে, নতুন একটা জীবন। সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একটা নতুন বাড়িতে ওঠে, সো শুধুমাত্র তার হাজবেন্ডকে বিশ্বাস করে। সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি। সাংবাদিকরা বুবলিকে প্রশ্ন করেন, সাকিব খানের সাথে সংসার চলাকালীন মাহফুজ ভাইয়ের সন্তান আপনার পেটে কিভাবে আসলো? তাহলে কি মাহফুজ ভাইয়ের সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক ছিল? আর আপনাদের কন্যা সন্তানটাও কি অবৈধ? উত্তরে বুবলি বলেন, সে বিয়ে সংক্রান্ত এত প্রশ্ন করে যাচ্ছে, না ভীষণ ভালো লাগছে, আসলে খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আর থ্যাংক ইউ স্পেশালি, কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। জানি না ঘটনাটি কতটুকু সত্য, তবে বুবলি যদি সত্যি সত্যি মাহফুজ আহমেদকে বিয়ে করে থাকে তাহলে কাজটা খুবই খারাপ করেছে, কারণ সাকিব খান শুধুমাত্র এই বুবলির জন্য অপু বিশ্বাসকে ছেড়ে দিয়েছিল, আর এই বুবলি আজ সাকিবের সাথে এত বড় প্রতারণা করলো।